দেখুন, আমি প্রায় বলি যে আসলে আমাদের ঈমান এটা হচ্ছে একটা ব্যাটারির মতো। একটা ব্যাটারিতে যেমন চার্জ দিলে সেটার পারফরমেন্স ভালো হয়, আপনি একটা ফুল চার্জ দিয়ে যখন একটা গাড়ি নিয়ে বের হবেন, যেগুলো চার্জের গাড়ি, দেখবেন যে সেই স্পিডে চলতেছে। যখন চার্জ ফুরিয়ে আসে তখন কিন্তু গাড়ির পারফরমেন্স কমে আসে। ধীরে ধীরে একটা সময় যখন চার্জ শেষ, গাড়িরও আর চলার শক্তি থাকে না। আমাদের ঈমানটাকে এভাবে মাঝে মধ্যে চার্জ করতে হয়। চার্জ করলে হয় কি, আমাদের ঈমানের মধ্যে একটা শক্তি থাকে, গুনাহ থেকে বাঁচার জন্য একটা শক্তি, একটা সাপোর্ট আমরা পাই, তখন সহজেই আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। কিন্তু যখন আমাদের ঈমানের চার্জটা ফুরিয়ে যায় আর এটাকে আমরা পুনরায় রিচার্জ না করি, তখন কিন্তু আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না, গুনাহর মধ্যে পড়ে যাই। এক সাহাবী দৌড়াচ্ছে আর বলতেছে যে আমি তো মুনাফিক হয়ে গিয়েছি, আমি তো মুনাফিক হয়ে গিয়েছি। কেন? বলে, যখন আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকি, তিনার সান্নিধ্যে যখন আমি থাকি, তখন আমার মনের অবস্থা থাকে একরকম, আমার ভিতরের অবস্থা থাকে একরকম। যখন আমি বাজারে চলে আসি, বাড়িতে চলে আসি, দুনিয়ার কোনো শোরগোলের মধ্যে চলে আসি, তখন আমার মনের অবস্থা তৈরি হয়ে যায় আরেক রকম। দেখবেন, আমরা যখন ইসলাহি মজলিসে বসি, এমন মজলিসে বসি যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, সাহাবায়ে কেরামের জীবনী আলোচনা হয়, দেখবেন যে খুব মনে চায় যে আমি অনেক আমল করব, অনেক ইবাদত বন্দেগী করব। যখন আমি এখান থেকে সরে যাই, দুনিয়ার কাজ যেখানে হয়, দুনিয়ার ব্যতিব্যস্ততার মধ্যে যখন আমি ঢুকে যাই, তখন আবার আমলের প্রতি সেই ঝোঁকটা আর আগের মতো থাকে না। এটা স্বাভাবিক, এতে আপনার মুনাফিক হয়ে যাওয়ার কিছু নেই। সাহাবায়ে কেরাম তো ভয়ে থাকতেন। জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন, এমন সাহাবায়ে কেরামও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইতেন, আল্লাহকে আমাদেরকে ক্ষমা করবেন? মুনাফিকের লিস্টের মধ্যে তার নাম আছে কিনা জানতে চাইতেন, কারণ তারা খুব ভীত থাকতেন, না জানি কোনো আমলের কারণে আল্লাহ তাআলার দরবার আমি পাকড়াও হয়ে যাই, অপরাধী হয়ে যাই। আর আমাদের কি অবস্থা? আমরা মনেই করি না যে মরতে হবে, কবরে যেতে হবে। দুনিয়া দুনিয়া দুনিয়া, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই দুনিয়া দুনিয়া করতে করতে আপনি চলে যাবেন। দুনিয়ার লোভ, দুনিয়ার প্রয়োজন, দুনিয়ার চাহিদা, দুনিয়ার তাকাজা, দুনিয়ার জরুরত, দুনিয়ার হাজত, এটা কখনো আপনার ফুল হবে না, ফিল হবে না। অনেকেই প্রায় এসে কমপ্লেন করে যে আমার ব্যবসার মধ্যে এই সমস্যা, ওই সমস্যা। হযরত দোয়া করেন ব্যবসা যেন অনেক বেশি উন্নতি হয়, ব্যবসার মধ্যে যেন অনেক বেশি তাকাজা হয়, ব্যবসার মধ্যে যেন অনেক বেশি লাভ হয়। হযরত আমি নতুন ব্যবসা শুরু করেছি, নতুন চাকরিতে জয়েন করেছি, এটার জন্য দোয়া করেন। কিন্তু আমি তো আশায় থাকি, আমি মুখিয়ে থাকি যে এমন কিছু মানুষ আসবে যারা এসে বলবে যে আমি নতুন নামাজ শুরু করেছি, আমার জন্য দোয়া করবেন। আমি নতুন পর্দা শুরু করেছি, আমার জন্য দোয়া করবেন। আমি ইবাদত ঠিকমতো করতে পারি না, নামাজ ঠিকমতো মন দিয়ে পড়তে পারি না, আমার জন্য দোয়া করবেন। এই মানুষগুলো খুঁজতেছি, কিন্তু এই মানুষগুলো পাওয়া যায় না। সবাই শুধু দুনিয়ার জন্য দোয়া চাইতে আসে, কেউ এসে বলে না আমার এত গুনাহ হয়ে গিয়েছে, আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেন। 11 বছর পর 11 বছর পর নামাজ কাজা হয়েছে। একসাথে বাসে চলতেছি, জুমার নামাজের সময় হয়ে গিয়েছে। চলতি বাসের মধ্যে দূর থেকে কোনো জায়গা থেকে হালকা হালকা মুয়াজ্জিনের আজান ভেসে আসতেছে। আজানের কিছুক্ষণ পরে খুতবা শুরু হলো। কোনো কোনো এলাকা দিয়ে যখন গাড়ি চলতেছিল, দূর থেকে বোঝা যাচ্ছে যে খুতবা চলতেছে জুমার বিভিন্ন মসজিদে। ড্রাইভারকে যদি বলা হয়, ড্রাইভার সাহেব বাসটা থামান, নামাজটা পড়ে নেই। ড্রাইভার বলল, আরে ভাই অনেক সময় আছে এখনো, সামনে কোনো এক মসজিদে থামাবো। ওকে ফাইন। কিছু দূর যাওয়ার পরে দেখলো আরো একটা মসজিদ। ড্রাইভার সাহেব এখানে তো থামেন।
আরে ভাই 10 মিনিটে বাস অনেক দূর চলে যেতে পারে, এত সময় নষ্ট করে লাভ নাই, আমি সামনে আরেকটা জায়গায় থামাবো না। ওকে, কিছু দূর যাওয়ার পরে গাড়ি যাচ্ছে যাচ্ছে চলছে চলছে, কোনো মসজিদ নেই। সাথের সেই ভাই জানালা দিয়ে এদিক সেদিক বারবার ছোটাছুটি করতেছে চোখ দিয়ে, এই বুঝি কোনো মসজিদ পেলাম, এই বুঝি কোনো মসজিদ থাকতে পারে এখানে। এই মসজিদ তালাশ করতে করতে সে হয়রান হয়ে গিয়েছে, আর কোনো মসজিদ পড়তেছে না সামনে। অনেকক্ষণ পর একটা মসজিদ সামনে পড়লো, বাস থামানোর পরে তাড়াহুড়ো করে দৌড়ে সেই ভাই সহ নামাজের জন্য যাওয়া হলো। দৌড়ে যখন গিয়ে মসজিদের বারান্দায় পৌঁছানো হলো, নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শেষ। সে আমার দিকে তাকায়, আমি তার দিকে তাকাই, মানে নামাজটা ছুটে গেল। এইদিকে দূরে তাকায় দেখা যাচ্ছে যে কেউ কেউ বিভিন্ন টং দোকানে গিয়ে দোকানদারের সাথে ঝগড়া করতেছে, বেনসন নাই কেন, বেনসন রাখো না কেন মিয়া। কেউ আবার ফোন দিয়ে বাসায় বলতেছে, হ্যাঁ মা ভাই বাস থামাইছে, একটু পরে যাব। কারো বাচ্চা কান্না করতেছে, কেউ দাঁড়িয়ে সিগারেট ধরাইতেছে, কেউ ওয়াশরুম নিজের জরুরত তাকাজা পূরণ করতেছে। মানে পুরো একটা বাসের মধ্যে জাস্ট 2টা মানুষ নামাজের জন্য ব্যাকুলতা দেখাইলো, 2টা মানুষ নামাজের জন্য বের হইলো। বাস থামানোর পরে 2টা মানুষ নামাজের জন্য মসজিদে আসলো, বাকি কেউ নামাজের জন্য কোনো প্রকারের পেরেশানি তো দূরের কথা, নামাজের চিন্তাও কেউ করলো না। কোনোভাবে নামাজ শেষ করার পরে যখন বাসের ভিতরে ঢোকা হলো, ড্রাইভার সাহেব টিটকারি মেরে বলতেছে, হুজুর কিছু মনে করেন না, মসজিদ পাই নাই কে, এলিগা নামাজ ছুটে গেছে গা। সেই ভাইটা ঘুরে ড্রাইভারের ঘাড়ে হাত রেখে বলল, কাঁধে হাত রেখে, ভাই আজকে 11টা বছর পর আমার জুমার নামাজ ছুটে গেছে। ভাই সেই ভাইটা ঘুরে ড্রাইভারের কাঁধে হাত রেখে বলল, ভাই আজকে 11টা বছর পর আমার নামাজ কাজা হয়ে গেল। আল্লাহু আকবার। তারাও জান্নাতের চিন্তা করে, তারাও জান্নাতের আশা করে, তারাও জান্নাত চায়। আপনি আমিও জান্নাত চাই। তারাও আল্লাহর রহমতের প্রত্যাশা করে, আপনি আমিও আল্লাহর রহমতের প্রত্যাশা করি। তারাও আল্লাহকে ভালোবাসে, আপনি আমিও আল্লাহকে ভালোবাসি। তারাও আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চায়, আপনি আমিও আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চাই। তারাও আল্লাহর জান্নাতে যেতে চায়, আপনি আমিও আল্লাহর জান্নাতে যেতে চাই। তবে তাদের চাওয়া আর আপনার আমার চাওয়ার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কেন দিবে না? আপনার আমার নামাজের খবর নাই, রোজার খবর নাই, ইবাদতের খবর নাই, সত্য মিথ্যার বালাই নেই, হালাল হারামের কোনো দ্বিধা নাই, গুনাহ হয়ে যাচ্ছে মনের মধ্যে কোনো ব্যথা নাই। আপনি আমি আবার নালিশ করি, আল্লাহ আমার দোয়া কেন কবুল করে না, তাই না? আমার চাওয়া কেন আল্লাহ দেয় না? এত চাই দেয় না কেন আল্লাহ? আপনি জিনাও করবেন, আপনি হারামের মধ্যে থাকবেন, আপনি আল্লাহর কথা শুনবেন না, আপনি আল্লাহর অনুগত থাকবেন না, আপনি নামাজ রোজা ঠিক মতো করবেন না, আপনি আল্লাহ তাআলার কাছে যেটা চাইলেন সেটা পাইলেন না, আপনি আবার নালিশও করেন। রাত ভর বয়ফ্রেন্ডের সাথে আপনি হারাম কথা বলবেন, দিন ভর বয়ফ্রেন্ডের হাতে হাত রেখে আঙুলে আঙুল রেখে রাস্তায় পার্কে পার্কে রাস্তার ফুটপাতে হেঁটে হেঁটে বেড়াবেন, ঘুরবেন ফিরবেন। বিয়ের আগেই একটা আরেক পুরুষের সাথে আপনি হাত মিলাবেন, আপনি এরপর আবার সেই হাত দিয়ে আবার দোয়া করবেন, হাত উঠায়, আর বলবেন আল্লাহ দোয়া কেন কবুল করতেছে না? এতই সহজ। আপনি ওজন করার সময় আস্তে করে পাল্লাটাকে ধাক্কা দিয়ে ওজন বাড়াইয়া দিবেন। আপনি ডিজিটাল মেশিন ওজন করার সময় এক পাশে পলিথিন দিয়ে আপনি সেটাকে ওজন ঠক দিবেন মাপে। আপনার শ্রমিক থাকবে, শ্রমিকদেরকে আপনি মাসের পর মাস স্যালারি দিবেন না, বেতন দিবেন না। 1 মিনিট দেরি হইলে তার পুরো দিনের বেতন কেটে রাখবেন আপনি।
আপনি আবার বলবেন আল্লাহ আমার দোয়া কেন কবুল করতেছে না? আরে আমি তো জান্নাতেই যাব, আমি তো জান্নাতি মানুষ। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। मेरे भाई दोस्तों बुजुर्गों, আল্লাহ তাআলাকে চেনেন, আল্লাহ তাআলাকে চেনেন, মালিককে চেনেন, মাহবুদকে চেনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। কবরে যেতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ ছাড়া আপনার জান্নাতে যাওয়ার কোনো গতি নাই। আজকে তুমি বিটিএস ফলো করো, বিটিএস এর ফ্যান হিসাবে নিজেকে পরিচয় দিয়ে গর্ববোধ করো। আজকে তুমি নায়ক নায়িকাকে ফলো করো, তাদের ফ্যান হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার গর্ববোধ করো। আজকে তুমি চাও অমুক দেশ জিতুক, তমুক দেশ জিতুক, ফুটবল খেলা নিয়ে তুমি নেশায় মগ্ন হয়ে আজকে তোমার বাড়ির উপরে কাফের মুশরিক বেদুইনের পতাকা উঠতেছে, কালিমার পতাকার কোনো বেলাই নাই। ইসলামের কি হলো? ইসলামের বিজয় হলো না পরাজয় হলো? মুসলমানের কি হচ্ছে গোটা বিশ্বের মধ্যে সেই নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। কোন দেশ কোন ক্লাবে খেললো, ফুটবল দল কোন দল হারলো, কোন দল জিতলো, দলের কোন খেলোয়াড় অবসরে গেল, কোন খেলোয়াড় অবসরে গেল না, খুব ঠুটস্থ মুখস্থ তোমার। 10টা সাহাবীর নাম জিজ্ঞাসা করলে তুমি বলতে পারো না। 10টা গায়কের নাম তুমি বলতে পারো, 10টা নায়কের নাম বলতে পারো, 10টা প্লেয়ারের নাম তুমি বলতে পারো, মুখস্থ ঠুটস্থ কণ্ঠস্থ অন্তস্থ তোমার আছে, কিন্তু 10 জন নবীর নাম তুমি বলতে পারো না। তোমার ছেলে ইংলিশে A to Z অনর্গল কথা বলতে পারে, তোমার ছেলে 2 লাইন কোরআনের আয়াত পড়তে পারে না। তুমি এটা নিয়ে গর্ববোধ করো তোমার মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ে ভালো রেজাল্ট করছে, তোমার মেয়ে যে আল্লাহকে চেনে না, তোমার মেয়ে যে নবীকে চেনে না, তোমার মেয়ে যে সাহাবায়ে কেরামকে চেনে না, তোমার মেয়ে যে আল্লাহর ওলিদেরকে চেনে না, এটা নিয়ে তোমার কোনো দুঃখ নাই। আমি এমনও দেখেছি মা বোরকা পরে মেয়েকে স্কুলে পড়াচ্ছে, স্কুলের বার্ষিক অনুষ্ঠানে মেয়েকে সাজিয়ে গুছিয়ে দিয়েছে নাচার জন্য। হিন্দি গানের তালে তালে মেয়ে নাচতেছে, দর্শক নাচতেছে, সবাই হাততালি দিচ্ছে, ভিডিও করতেছে। একটা পর্যায়ে নাচের পারফরমেন্সের কারণে মানে আর সহ্য করতে না পেরে মা নিজেও নাচা শুরু করছে। বোরকা পরে হিজাব পরে ভিডিও করতেছে আর মা নিজেও নাচতেছে। এই বোরকার কি দাম? এই পর্দা, এগুলো পর্দা। পর্দা করে হাত মোজা পরে নিকাব পরে বয়ফ্রেন্ড নিয়ে পরপুরুষ নিয়ে আরেকজনের স্বামীকে নিয়ে হাতে হাত রেখে পার্কে ঘুরতেছে, রিক্সার হুক উঠিয়ে সেটার মধ্যে খারাপ কাজ করতেছে। আল্লাহ তাআলা যদি ওই মুহূর্তে গজব দিয়ে আপনাকে শেষ করে দেয়, ওই মুহূর্তে যদি আপনার মৃত্যু চলে আসে, আজরাইল চলে আসে, আপনি কি দেখেন নাই কত মানুষ নাচতে নাচতে মারা গেছে? আপনি দেখেন নাই কত মানুষ মদ খাইতে খাইতে জাহান্নামে চলে গেল? ও বোন, আপনি কি দেখেন নাই কত নারী পুরুষের পর পুরুষের পিছনে বাইকে বসে কোমর হেলিয়ে দুলিয়ে নাচতে নাচতে গানে হেডফোন নিয়ে গান গাইতে গাইতে বাইকটা অ্যাক্সিডেন্ট হয়ে ওই জায়গায় লাশ হয়ে গেল? ও যুবক ভাই, তুমি কি দেখো নাই কত যুবক রাতের বেলা কানে হেডফোন পুড়িয়ে দিয়ে গান শুনতেছিল। মুয়াজ্জিনের আজান হয় ফজরে, তার কানে গান বাজে, গানের আওয়াজের কারণে মুয়াজ্জিনের ফজরের আজান তার কানে যায় না। ইন দ্য মিন টাইম আজরাইল এসে তার রূহটা ছিঁড়ে তার জান নিয়ে চলে গেল। তুমি কি দেখো নাই? আর কিভাবে বুঝবা? আর কিভাবে বুঝাইলে বুঝবা বলো? তোমার দাদা চলে গেল, অনেকের বাবা চলে গেছে, অনেকে যাওয়ার পথে। তোমার চাইতে কম বয়সের যুবক দেয় দেখবা কবরে। একটু কবরস্থানে যাইও, সপ্তাহে একদিন হইলেও কবরস্থানে যাইও। আজকে যেই দুনিয়ার পিছনে ছুটতেছ, যে দুনিয়া, টাকা, সম্পদ, প্রভাব, দাপটের পিছনে তুমি ছুটতেছো, এই দাপট, এই প্রভাব, এই টাকা পয়সা ওয়ালারা আজকে মাটির নিচে শুয়ে আছে, মেসাকার হয়ে গিয়েছে তাদের শরীর। যারা আখিরাতের জন্য কাজ করছে, আল্লাহকে খুশি করার জন্য কাজ করছে, আল্লাহকে পাওয়ার জন্য কাজ করছে, রসুলকে ভালোবেসে কাজ করছে, এরা দুনিয়াও বাদশা, আখিরাতেও বাদশা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, পায়ে হাত দিয়ে বলে যাই, প্রথম কথা হচ্ছে আমাদের এই যে সাপ্তাহিক তালিমগুলো হয়, এখানে আইসো, বন্ধুদের নিয়ে আইসো। আসবা তো ইনশাল্লাহ? পৃথিবীর যেই প্রান্তেই থাকো নামাজ ছাইরো না, যেই অবস্থায় থাকো নামাজ ছাইরো না।
যেই হালতেই থাকো নামাজ মিস দিও না। এই নামাজটাই তোমার সবচাইতে বড় সম্পদ। আরেকটা কথা, গলায় ছুরি আসবে, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মিথ্যে বলবে না। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও সত্য থেকে ছড়বে না। সৎ থাকো, অনেস্ট থাকো, ভালো থাকো, বাস তোমার চাইতে সাহসী আর কেউ হবে না। কারণ এই সততাই তোমার শক্তি, তোমার সাহস হবে। বোঝা গেছে? আর বিয়ের আগে একটা পরামর্শ, সেটা হচ্ছে অবশ্যই ধার্মিকতাকে প্রাধান্য দিবা। যদি ধার্মিকতাকে প্রাধান্য না দাও, যুবক ভাইয়েরা, ধার্মিকতাকে প্রাধান্য না দিলে বউয়ের পিটুনি খেয়ে জীবন পার করতে হবে, বউয়ের ধমক খেয়ে জীবন পার করতে হবে। ধার্মিকতাকে প্রাধান্য দাও, বউ তোমার পায়ের কাছে বসে বসে সারা রাত তোমার পা টিপবে। আমি বলতেছি না এটাই তোমার মূল লক্ষ্য, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি, তোমার আনুগত্য হবে সে। নারীরা যারা বিয়ে করবে তারাও ধার্মিকতাকে যদি প্রাধান্য দেয়, তাদেরকেও ওইভাবে নারী নির্যাতনের শিকার হতে হবে না। চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দিবে এমন স্বামী তার ভাগ্যে জুটবে না। ইনশাআল্লাহ এমন স্বামী তার ভাগ্যে জুটবে যেই স্বামী তার কোলের মধ্যে মাথা রেখে কোরআন কারিম তেলাওয়াত করবে, আর স্ত্রী মুগ্ধ হয়ে স্বামীর চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে কোরআন কারিমে তেলাওয়াত শুনবে।